মৌলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী সাহেব উনার দল বদল করার কারণে গতকালকে উনার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের পোস্ট এবং কমেন্ট দেখে আমি বিস্মিত হয়েছি, আমি হতভম্ব হয়েছি। কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আমি আজকে আমার মতামত এবং আমার চিন্তাধারা আপনাদের সামনে পেশ করতে চাই। কারণ শাহিনুর পাশা চৌধুরী সাহেব দলবদল এটা নতুন কোনো বিষয় নয়। আমরা দেখেছি ইসলামী ঐক্যজোট থেকে মৌলানা মধুপুরী সাহেব জমিয়তুল উলামা ইসলামে যোগদান করেছেন। আবার দেখেছি শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি খেলাফত আন্দোলন থেকে অবসর নিয়ে খেলাফত মজলিস গঠন করেছেন। আবার দেখেছি ইসলামী ঐক্যজোট থেকে মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে যখন জুনাইদ আল হাবিব সাহেব দেখলেন ইসলামী ঐক্যজোটে কোনো শেপ করতে পারতেছেন না এবং মুফতি ফয়জুল্লাহ সাহেবের প্রভাবশালী একজন নেতা থাকার কারণে উনার গোসা সহ্য করতে না পেরে উনি বিলাইয়ের মতো লেজ গুটিয়ে জমিয়তে যোগ দিতে বাধ্য হয়েছেন। মৌলানা আব্দুর রব ইউসুফী সাহেব উনি দীর্ঘদিনে খেলাফত মজলিস অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত জমিয়তুল উলামা ইসলামে যোগদান করেছেন। আবার দেখা যায় মৌলানা তৌহিদুল হক আজিজ সাহেব উনিও ছিলেন খেলাফত মজলিসে, উনিও আবার দেখা যায় জমিয়তুল উলামা ইসলামে যোগদান করেছেন। তাহলে আপনারাই তো এই দল বদলের রাজনীতি শুরু করেছেন। এখন দেখা যায় মৌলানা শাহিনুর পাশা চৌধুরী হয়তো পারে উনি রাজনৈতিক সিদ্ধান্তে ভুল করতে পারে, এই ভুলের কারণে তাকে গাদার সাথে তুলনা করা আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই। একটি রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতি শাইখুল হাদিস গতকালকে একটি পোস্ট দিয়েছেন যে গাদা তার গোশত হারাম কিন্তু সে লবণে পড়লে হালাল হয়ে যায়। তিনি ইঙ্গিত করেছেন শাহিনুর পাশা চৌধুরীর দিকে। এ ধরনের মন্তব্যের আমি তীব্র নিন্দা জানাই। একথাও আমি পরিষ্কার ভাষায় জানতে চাই, এ ধরনের যদি আপনারা বড়রা মন্তব্য করেন তাহলে আপনাদের শিষ্যদেরকে অর্থাৎ সদস্যদেরকে আপনারা বেয়াদব বানাবেন। অথচ আমরা জানি কুওয়াতে নেকি নাদারত বদমকুন, ভালো কাজ করতে না পারলেও ক্ষতি করব না। এবং আমরা একথাও জানি খাতায়ে বুজুর্গরা গিরিফতন খাতাস, বড়দের ভুল ধরাটাই আরেকটা ভুল। সুতরাং আমরা শাহিনুর পাশা চৌধুরীর দলবদলকে নিয়ে আমরা একে অন্যের বিরুদ্ধে কমেন্ট করা এবং অপরকে নিয়ে মন্তব্য করা, ফসে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, এই ধরনের মন্তব্য করা, বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আসো অথবা যারা রাজনীতিতে নতুন অবস্থায় আসো, তোমাদেরকে বাবা আমি হাতে পায়ে ধরে বলি বড়দের ব্যাপারে তোমরা সতর্ক হও। তোমরা একদিন বড় হবে। যদি তোমরা আজকে তোমাদের বড়দের মন্তব্য করো, কমেন্ট করো, তাহলে একদিন তোমাদের শিষ্যরাও তোমাদের বিরুদ্ধে মন্তব্য করবে। আর শেষ কথা আমি একথা বলতে চাই, আমি রাজনীতিতে ইসলামী দলসমূহের দলবদলকে গুনাহের কাজও মনে করি না, আবার এটাকে কোনো দূষণীয় মনে করি না। আমি ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দলবদলকে আমার চিন্তাধারায় মনে করি একজন ইমাম সাহেব যদি একটা মহল্লায় ইমামতি করেন, উনার যদি ভালো না লাগে মসজিদ পরিবর্তন করে আরেক মসজিদে ইমামতি করেন, ওই মসজিদে যদি উনার ভালো না লাগে আরেকটা মসজিদে ইমামতি করেন। একজন মাদ্রাসার মুহতামিম এক মাদ্রাসায় 5 বছর মুহতামিমি করার কারণে উনার যদি বনাবনি না হয় আরেকটা মাদ্রাসায় মুহতামিমি করেন। ইমামতি এক মসজিদ ছেড়ে আরেক মসজিদে যদি জায়েজ হয়ে থাকে। প্রশ্ন আপনার কাছে, দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমাদের এই যে ভিডিও সম্পর্কে? আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা ইসলামী দল করি আর আধুনিক দল করি, বিএনপি এবং জাতীয়তাবাদী দল এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ইসলামী দল, যে কোনো দল করি না কেন আমাদের উদ্দেশ্য থাকতে হবে মহৎ, উদ্দেশ্য থাকতে হবে সৎ, উদ্দেশ্য থাকতে হবে মানব সেবা, উদ্দেশ্য থাকতে হবে দেশ সেবা, দেশপ্রেম। যদি দেশপ্রেম না থাকে, মানুষের মহব্বত না থাকে, তাহলে আপনার রাজনীতি কোনো কাজে লাগবে না। আর যদি আপনি জনগণের সেবার জন্য, দেশের সেবার জন্য, মানবতার চিন্তা নিয়ে যদি আপনি রাজনীতি করেন, তাহলে আপনার রাজনীতিটা হবে ইবাদত। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব পাবেন, আপনি রাজনীতি করে সে সওয়াব পাবেন। আর রাজনীতির উদ্দেশ্য যদি আপনার হয় যে আমি টাকা বানাবো, আমি অন্য যে আমার শত্রু তাকে আমি জেলে পড়বো, তাহলে আমাদের এই রাজনীতি করে দুনিয়াতেও কোনো শুভ হবে না, পরকালেও কোনো শুভ হবে না।